ঘরে নিয়ে চলে আসে, দিয়ে বলে দেখো তোমার হবু বৌমাকে নিয়ে এসেছি, পছন্দ হয়েছে কিনা। আবার ঢং করে প্রণাম করা হচ্ছে। এসো বসো। তা কি করা হয়? বাড়িতে কে কে আছে? আর তোমার নাম কি? MA কমপ্লিট করেছি। আমার নাম মৌমিতা। বাড়িতে বাবা মা আর ভাই আছে। আর কি করা হয় পড়াশোনা ছাড়া? নাচ গান কিছু? মা, ও খুব ভালো নাচে। সেটা আমি দেখতেই পাচ্ছি। আর কিছু পারুক আর না পারুক, নাচতে ঠিক ভালোই পারে। আর নাচতে ভালো পারুক না পারুক, তোমাকে ঠিক নাচাতে পারে তালে তালে। যা বাদর নাচ নাচছে তুমি আজকাল, সবই চোখে পড়ছে। নো 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 নো। তাই শাড়ি রোজ পরা হয় নাকি আমার এখানে এসেছে তাই? এখানে এসেছি তাই পরেছি, আর না হলে অকেশনে মাঝে মধ্যে পরি। তাই তো বলি, আজকালকার মেয়ে এত সংস্কারী আর লক্ষ্মীপতি মা আমার ছেলে খুঁজে আনবে, সেটা আমি ভাবতেও পারি না। মা, তুমিও না বলো তো তোমার ওকে পছন্দ হয়েছে কিনা। দাঁড়া, তোরা তো তারা কিসের? আমার একমাত্র ছেলে, তার পছন্দ করা মেয়ে, এত তাড়াতাড়ি কি করে হ্যাঁ বলে দিব? আগে একটু দেখে শুনে নি, তারপরে না। তা বলো, এত ছেলে থাকতে থাকতে তোমার আমার ছেলেকেই কেন পছন্দ হলো? না মানে ও খুব ভালো। হ্যাঁ, সে তো আমি জানি যে আমার ছেলে খুব ভালো। 9 মাস তোকে আমি পেটে ধরেছি, তাই আমি জানি ও কতটা ভালো। ওইটা বাদ দিয়ে আর বলো, আর কি কি ভালো লাগলো আমার ছেলে? এমনি ও খুব কেয়ারিং, আমার খুব যত্ন করে। কখনো শরীর অসুস্থ হলে ডক্টরের কাছে নিয়ে যায়। বাবা তো সবসময় বাড়িতে থাকতে পারে না, ও আমার সমস্ত খেয়াল রাখে। সবকিছুর দিকে ওর নজর থাকে। ও তাই বুঝি? বাবলু, তোর এই ট্যালেন্টের কথা তো তোর মায়ের জানাই ছিল না। কবে এত বড় হয়ে গেলি? তোর মা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর পিছনে খেটেই মরে। এটা করে দাও, সেটা করে দাও, আজকে কেন এই জামাটা আয়রন করেছো, এটা করবো না, আজকে কেন এই রান্নাটা করেছো, খাবো না। ওই কখনো তো বলিস না যে মা আজকে একটু হেল্প করে দিতে পার, তুমি একটু রেস্ট নাও, চলো আজকে বাইরে থেকে খেয়ে আসি। ওই কখনো তো বলিস না। যাক, ভালো লাগলো। এটা ভেবেও শান্তি যে তুই তার যত্ন নিচ্ছিস, যার সাথে তুই সারা জীবন থাকবি, সংসার করবি, এটা শুনেও শান্তি। তোর মার বয়স হয়েছে আর কতদিন, মায়ের দেখা দরকার। ঠিকই আছে। তা বলো, রান্না বান্না কিছু পারো? মানে এখনো ওরকম কিছু জানি না, তবে ইউটিউব দেখে মাঝে মধ্যে করি। আচ্ছা, বেশ বেশ বেশ। তা সকাল 10টায় অফিস বেরোলে ঠিক কটার সময় রান্না শুরু করলে তুমি শেষ করতে পারবে 10টার ভেতরে? 10টার মধ্যে যেটুকু পারবো করে দিব, বাকিটা শিখে নিবো ধীরে ধীরে। বুঝলাম। বাবলু, তাহলে কাল থেকে আমিও তাই করে দেবো। বল, যেটুকু সময় পারবো সেটুকু করে দিব। তাছাড়া তোর মায়েরও তো বয়স হচ্ছে, বল আর কত করে দিব? যেটুকু সামনে সময় করে দিতে পারবো সেটুকু নিয়ে চলে যাবি। তাছাড়া বিয়ের পরে তো তোর ভবিষ্যৎ এমনিও তাই, কাঁচা আধগোলা যাই সময়ের মধ্যে হবে সেটুকুই তোকে নিয়ে চলে যেতে হবে। আজ থেকেই একটু অ্যাডজাস্ট করলি বা কি বল? বাড়ির একমাত্র মেয়ে তুমি, তা ওনারা জানেন, মানে তোমার বাবা মা ভাই এরা জানে যে তুমি প্রেম করছো? আমার বাবা মা তো বাবলুকে চেনে আর ওকে পছন্দও করে খুব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবলু তো তাকে আমি ডাকি, তুমি ডাকছো কেন? বাবলু শুধু আমি ডাকবো, তুমি ওকে ডাকার জন্য অন্য কোনো নাম বেছে নাও। আর বাবলু, তোকে কে বলেছে আমার অধিকার সবাইকে দিয়ে দেওয়ার? আমি বলেছি? আমি শুধু তোকে বাবলু ডাকি। মানলাম ভালোবাসা অন্ধ হয়, তা বলে আমার অধিকার তুই যাকে তাকে দিয়ে দিবি আর আমি সেটা মেনে নিবো? এটা কোনোদিন হতে পারে না। তুমি অন্য কিছু ভেবে নিও ওকে ডাকার জন্য। বাবলু শুধু ওকে আমিই ডাকবো। মার ভালোবাসার এই দাম দিবি তুই এখন? উফ মা, কথায় কথায় এত সেন্টিমেন্টাল হয়ে যাও কেন তুমি? না না, সেন্টিমেন্টাল হতে যাবো কেন? সেন্টিমেন্টাল হওয়ারও তো অধিকার আমাদের নেই। কত শখ করেছিলাম আমার একটাই ছেলে পছন্দ করে লক্ষ্মী প্রতিমা ঘরে নিয়ে আসবো, তুমি মেয়ে পছন্দ করে নিয়ে আসবে, আমরা সেন্টিমেন্টাল হতে পারবো না? বাবা, আর কি জানি কোন মেয়েকে নিয়ে এসছো, কাকে নিয়ে যে আমাদের এখন থাকতে হবে, কি আর বলবো। মা খুব ভালো। আমি কখন বললাম যে ও খারাপ মেয়ে? আমি একবারও বলেছি? বাবা, তুই তো এখন থেকেই ওর হয়ে কথা বলছিস। আমি একবারও বলিনি যে ও খারাপ মেয়ে। যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তুমি এখন যাও, আমি বাবলুর বাবার সাথে কথা বলি, তারপরে জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক
ঠিক আছে এখন বিয়েটা তাহলে ফাইনাল ধরে। আরে বিয়ে কি হাতের মুয়া নাকি যে বললেই হয়ে গেল? জন্ম মৃত্যু বিয়ের দিন বিধাতা নিয়ে, যদি তোর কপালেও থাকে তাহলে আমি বললেও হবে, না বললেও হবে। ধৈর্য ধর, এত অস্থির কেন তুই? আমার আত্মীয় স্বজন আছে, সবাইকে জিজ্ঞেস করতে হবে। প্রথম কথা তোর বাবার সাথে আমাকে আলোচনা করতে হবে, তোর বাবাকে জানাই, তারপরে না আগে বিচার বিবেচনা করি, তারপরে বিয়ের কথা ফাইনাল করব। এখন তুমি এসো আর তোমার বাবাকে ফোন করতে বলো।